তবলিগ ফুরফুরা বেরেলি হানফি শাফি করে যদি আমরা আমাদের ভিতরে মুমিনদের মাঝখানে ডিভাইড তৈরি করি, এবার তাহলে আপনাকে বুঝতে হবে কোরআনের মাঝখানে বকরা করা শুরু করেছেন, যেমন দেশটাকে বকরা করে টুকরো করেছে। এবার লাভটা কি হলো? লাভ আমার কিছু হয়নি, আপনারও কিছু হয়নি, বাতিলের লাভ হয়েছে। কাদের কাদের লাভ হয়েছে? বাতিল শক্তিশালী হলো, আপনি দুর্বল হলেন। আল্লাহ না করুক কালকে আপনার মসজিদের মুসল্লিদের কারোর সাথে কোনো ঝামেলা হবে, তাহলে দেখা যাবে পাশের পাড়ার মানুষ বেরোবে, কি বলবে? ঠিকই হচ্ছে কি? হ্যাঁ, মুরব্বী ঠিকই বলেছেন। যদি এগুলো কুসংস্কার যে নোক বাজারে নাকি ঝগড়া হয়, এগুলো মেহেলি কথা। এখন বলেন লাভ আমাদের না, লাভ যারা চাচ্ছে শয়তান তাদের। এবার আপনি বলবেন মুমিন, হ্যাঁ, তাহলে আমি আপনাকে আমার নজর দিয়ে আপনাকে জিজ্ঞাসা করি, একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন হিন্দু যদি ইসলাম গ্রহণ করতে চায় কি করবে? কলমা পড়বে, কলমা পড়বে। তাহলে একজন খ্রিস্টান যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়ে নেয়, এখন খ্রিস্টানটা কি? সবাই বলেন। একজন ইহুদি যদি পড়ে, একজন হিন্দু ভাই যদি পড়ে, ফুরফুরার ভাই যদি পড়ে, তবলিগওয়ালা যদি পড়ে, এইখানে তো গাঁড়াকল লেগে গেছে। এইখানেই গাঁড়াকল লেগেছে। গাঁড়াকল কোন এখানেই করেছে। খ্রিস্টান কালিমা পড়ে ঈমান আনতে পারলো, মুসলমান হয়ে গেল, তো আমরা তো খুদ সবাই কালিমাওয়ালা, কথা বলে না? তো সবাই যদি কালিমাওয়ালা হয়, একবার কালিমা পড়লে ইহুদি যদি ঈমানওয়ালা হয়, যারা বারংবার কালমা পড়েছে তাদের ভিতরে কাফের আর বেঈমানের ফতোয়া কারা দেয়? কালিমা তোমার বাপের না আমার বাপের? এগুলো মানুষ ভাববার সময় এসছে, এগুলো নিয়ে বারবার আলোচনার ব্যাপার নয়। আজ কোরআন পরিচিত বুঝি না বলে কোরআনের অপব্যাখ্যা আমাদের সামনে হয়। আজকে দুশ্মন বাইরে খোঁজা নয়, দুশ্মন সব ঘরের ভিতরে জন্ম নিয়েছে। এখন আপনি এবার আমাকে বলেন, মসজিদ কার ঘর? আর একবার বলেন, আর একবার বলেন। আমি 3 বার কেন বলালাম জানেন? ঘর কার? আল্লাহর। ঘর আপনি দাবি করতে পারেন আমার? সবাই বলেন। তা আপনি যদি দাবি করতে না পারেন এটা ঘরটা আমার নয়, আল্লাহর ঘর, তো আল্লাহর ঘর যদি হয় সাইনবোর্ডটা তবলিগ ফুরফুরা দেওবন্দি বেরলির কেন হয়? আমার কথা খুব খুলাসাভাবে বোঝেন। মসজিদ যদি আল্লাহর ঘর হয়, ইবাদত কার জন্য হয়? তবলিগওয়ালারা ইবাদত কার জন্য করে? ফুরফুরার ভাইরা ইবাদত কার জন্য করে? বেরেলির ভাইরা কার জন্য ইবাদত করে? তো আল্লাহ ইবাদতের জন্য তার ঘর নির্মাণ করিয়েছে, কথা বলে না? ইবাদতের জন্য তার ঘর। ইবাদতের ধরন আলাদা হতে পারে। আমার ক্ষমতা আছে আমি দাঁড়িয়ে 20 রাকাত নামাজ পড়ব, আপনার সে ক্ষমতা নাই, আপনি 2 রাকাত নামাজ পড়বেন, বসে পড়বেন নফল নামাজ। এখন আপনি যদি আমাকে বলে আমার মসজিদে আমি 20 রাকাত দাঁড়িয়ে পড়ছি, তুই কেন 2 রাকাত বসে পড়বি? তোকেও 20 রাকাত পড়তে হবে। আপনি নামাজ পড়ে ইবাদত করবেন, আমি কোরআন পড়ে ইবাদত করব। আপনি জিকির করে ইবাদত করবেন, আমি দরুদ পড়ে ইবাদত করব। এই ইবাদত হবে না হবে না? সবাই একমত? তাহলে আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, আমার রবের ঘরে এ সাইনবোর্ড কারা আজকে দিল? এটা আমাদের মসজিদ, এটা আমাদের মসজিদ, এটা ওদের মসজিদ, এটা তোদের মসজিদ। যারা মসজিদকে ভাগ করেছে তারা বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আমার রবের ঘরকে ভাগ করেছো যারা, তারা একবার বিবেক দিয়ে দেখো তো তারা কারা? বাইতুল্লাহ যান, বাইতুল্লাহ হজে যায় মানুষ,
তবলিগওয়ালা যায়, ফুরফুরাওয়ালা যায়, দেওবন্দি বেরেলি যায়, আহলে হাদিস যায়, হানফি শাফি মালিকি যায়। পৃথিবীর সবথেকে বড় আল্লাহর ঘর যেটা লক্ষাধিক স্বভাব পাবেন, যেখানে এক রাকাত নামাজে, বলেন বিবেক দিয়ে, সেই বাইতুল্লাহতে কি তবলিগ ওটা নিষেধ আছে? সেই বাইতুল্লাহতে কি বেরেলির যাওয়া নিষেধ আছে? সেই বাইতুল্লাহ কি আহলে হাদিসের যাওয়া নিষেধ আছে? তো আল্লাহর সব থেকে বড় ঘরে যদি কারোর বাধা না থাকে, কারণ যে আহলে হাদিস সেও আল্লাহর বান্দা, যে ফুরফুরা সেও আল্লাহর বান্দা, যে তাবলীগ সেও আল্লাহর বান্দা। আর আল্লাহ বলছেন বান্দা আমার, রব আমি সবার। বান্দা আমার, রব আমি সবার। তো আমি রব সবার, যদি আল্লাহ তার ঘরে ঢুকতে, আল্লাহ তার ঘরে ইবাদত করতে যদি কাউকে বাধা না দেয়, তুমি মানুষ হয়ে আল্লাহর ঘরে ইবাদত করতে অন্যকে বাধা দাও কেন? বুঝেননি কথাটা? না ভাই, আমাদের নিজেদের ভিতরে এই করে করে আমরা শেষ। আজকে বলেন একটা বাৎসরিক একটা জলসা, আমি এই মাঠে জলসা করেছি, ওই পাঁচিল পর্যন্ত মানুষ দাঁড়িয়েছে। আমি প্রথমে এসে বলেছি আমার আপনাদের দেখি আমার মন খারাপ হয়ে গেছে। কারণ আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমার পিঠে তবলিগ লেবেল নাই, আমার পিঠে ফুরফুরার লেবেল নাই। আপনিও যেমন আমিও তেমন। মানুষ যদি কথা ভাবে, অনেকে বলে কথা যে তবলিগওয়ালারা ফুরফুরাওয়ালা এরা পীর টির মানে না, নাউজুবিল্লাহ। আমরা যা পীর মানি আপনাদেরকে 20 বার জন্ম নিতে হবে। কি বললাম? কথা বলে না। মাহমুদুল হাসান দেওবন্দিকে কত বড় মাপের পীর। শাইখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে কত বড় মাপের পীর। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলী কত বড় মাপের পীর। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলী কত বড় মাপের পীর। শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলী কত বড় মাপের পীর। যার গর্দন আলাদা হয়ে গেছে, যার গর্দন ধর থেকে আলাদা হয়ে গেছে, ধর দাঁড়িয়ে গেছে, মাথা পড়ে গেছে, ধর হেঁটে যাচ্ছে বেঈমানকে সাইজ করার জন্য। এ দেওবন্দের পীর। হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই মুরিদ বলছে, মসজিদে উকি মেরে দেখলাম, যখন দীর্ঘক্ষণ সময় দেখি প্রত্যেকটা অঙ্গ কতঙ্গ আলাদাভাবে খুলে গেছে, খুলে গিয়ে আল্লাহর জিকির করছে। মায়ার নবী মদিনা বলা কিয়ামতের ময়দানে যখন উঠবেন আল্লাহর গোলাম, নিজে প্রথম উঠবেন, তারপরে উমর, আবু বকর, খোলাফায়ে রাশিদিন না উঠবেন, তারপরে উঠবেন যারা জান্নাতুল বাকিতে আছে। যারা বলেন উঠবে যারা, কারা? জান্নাতুল বাকিতে আছে যারা। হ্যাঁ, আল্লাহর নবী ওয়েট করবেন, অপেক্ষা করবেন। আমার দিকে তাকান, অপেক্ষা কার জন্য করা হয়? সম্মানীয় ব্যক্তির জন্য না অসম্মানীয় ব্যক্তির জন্য? অপেক্ষা করছেন কে? আল্লাহর নবী। কাদের জন্যে? জান্নাতুল বাকিতে শায়িত আছেন যারা, তাদের জন্যে। জান্নাতুল বাকিতে শায়িত আছেন কারা? 10,000 সাহাবীর কবর আছে। কত? ওই যে 10,000 সাহাবীর কবরের মাঝে 21 জন দেওবন্দের আলিম ওখানে শায়িত আছে। কতজন বললাম? কাদের পাশে শোবার যোগ্যতা পেয়েছে? কাদের পাশে? ওর দলিলটা দিচ্ছি, ও দলিলটা দেবো তো, দেবো বলেই তো বসেছি। কয়জন? 21 জন শুয়ে আছে কোথায়? এখন বলেন, কেউ যদি আমি বলছি আমি ভাত খেয়েছি, কেউ বলছে আমি মানি না, কেউ বলছে আমি, এখন বলেন তাকে মানাতে গেলে পেট ফেরে কি ভাত চিরা আমাকে দেখাতে হবে? তোর মানা না মানা তোর কাছে, আমার মানা আমার কাছে। এবার কোরআনুল কারীম 13 নম্বর পারা 9 নম্বর সাফা। হ্যাঁ, সব কথার লাস্ট দলিল বুঝে নেন। ইন্নাল্লাহা
লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এইদিকে তাকান, আমি ওয়াজ করলেও হবে না, আপনি ওয়াজ করলেও হবে না। আল্লাহর কোরআন বলছে যে নিজের থেকে পরিবর্তন হতে চাইবে না, আল্লাহ তাকে পরিবর্তন করে না। আর কোনো দলিল? কি বললাম? কোথায় পাবেন? 13 নম্বর পারা, আবার বলছি 13 নম্বর পারা, সাফা নাম্বার 9। যদি না থাকে এই খুলে দেবেন তো। ইন্নাল্লাহা লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যারা নিজের থেকে পরিবর্তন হতে চাইবে না, আল্লাহ তাকে পরিবর্তন করে না। এর উপরে আর কোনো দলিলের প্রয়োজন হবে না। পরিবর্তন হতে গেলে নিজেকে কেউ যদি মনে করে ঘুমাচ্ছে তাকে উঠানো যাবে, আর কেউ যদি জেগে ঘুমায়, কথা বলে না। এখন বলেন, কেউ যদি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, ওই কিয়ামা শব্দটা আছে বলে ওর অর্থ যদি কিয়ামের সাথে জুড়ে দেয়, কতটা কোরআনের পণ্ডিত বুঝতে পেরেছেন? খুব লক্ষ্য করে ভেবে চিন্তে এগুলোকে ভাবতে হবে। না, এগুলো আমাদের নিজেদের ক্ষতি। কিয়াম নিয়ে লড়াই করা যাবে না, দোয়া নিয়ে লড়াই করা যাবে না। দোয়া তো নামাজেরই অংশ নয়। মুনাজাত নামাজের অংশ। কেউ যদি সালাম ফিরে দিয়ে চলে আসে, নামাজ হবে না? আপনার লড়াইটা কোথায়? আপনার লড়াই হচ্ছে দোয়ার শেষে লা ইলাহা। আপনার যদি পছন্দ হয়, ভালো লাগে, আপনি করেন। আপনি তো কাউকে চাপিয়ে দিতে পারেন না, তুমি করো। কথা বুঝতে পারেন নাই? আমার ভালো লাগে, আমার সামনে 10টা খাবার আছে, আমার যেটা পছন্দ হচ্ছে আমি খাবো। আপনি আমাকে জোর করে পেশাব দিয়ে খাওয়ান, আমার রুচির উপর তো নির্ভর করে। সেই জন্য এগুলো থেকে পরেজ করা লাগবে। কারণ এই জন্য আমরা বলছি যে আমরাও তো দরুদ সালাম পড়ছি, কিন্তু নামাজে বসে কেন? নামাজে বসে কেন? আজ কিয়াম নিয়ে অনেক, আমি এ সমস্ত ব্যাপারে কথা এই জন্যই বলতে চাই না। আমি খুব নারাজ, কারণ এখন বর্তমান ভারতবর্ষের যা অবস্থা, নিজেদের ভিতরে লাটালাটির সময় নাই। এই বাহাস হবে, এই অমুক হবে, কঠোরভাবে এখন নিষেধ। বাহাস এখন করা যাবে না, করা যাবে না। আপনি মিডিয়ার মাধ্যমে করবেন এগুলো, হাসবে কারা? বেদিন না বলবো দেখ কেমন হচ্ছে। ওরা আরো ইন্ধন যোগাবে, আর তাদের কাছে আমাদের মতন এক শ্রেণীর নিজেদেরকে আলেম হাফিজ দাবি করা এই সাধারণ মানুষকে ভটকানোর দায়িত্বও তারা নেয়। সাধারণ মানুষগুলোকে ভটকানোর দায়িত্ব কারা নেয়? হ্যাঁ, আমাদেরই মতন এক শ্রেণীর মানুষ, যে টেনশন নাই, ভাগ কর, গোমবারি। কিন্তু টুকরো করেছেন কোরআনের আয়াতকে, টুকরো করেছেন কোরআনের হুকুমকে, টুকরো করেছেন কোরআনের অর্ডারকে। আল্লাহ মজবুতির সাথে ঐক্যবদ্ধ ধরার কথা বলেছেন। হ্যাঁ, এবার নবীর হাদিসটা শুনে নেন। আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ। আল্লাহর নবী বলেছেন পুরো মুমিন সবাই একটা বডির মতন হবে। কিসের মতন? আচ্ছা, আল্লাহর নবী তো আরো উদাহরণ দিতে পারতেন। বডি কেন বললেন? বডি মানে কি দেখেন, আঙ্গুল, হাত, সব আলাদা আলাদা নাম আছে। কনুই, বাহু, পিঠ, শিরদাঁড়া, কান, চোখ। কিন্তু আল্লাহর নবী, এটা আমার গবেষণা, হাদিসটার উপরে আমার গবেষণা, যে আল্লাহর নবী বডির কথাটা উল্লেখ করলেন কেন? উনি তো একের কথা বলতে পারতেন, ঐক্য হও, জমাট হও বলতে পারতেন, বডির কথা কেন বললেন? আমি হাদিসটা যখন গবেষণা করতে বসলাম, তখন আমার ভিতরে আসলো যে বডি মানে হলো আমার পায়ের আঙুলের ডগ থেকে নিয়ে মাথার চুলের ডগ পর্যন্ত, এটা হলো আমার বডি। কিন্তু সব অঙ্গের ভিন্ন ভিন্ন, কিন্তু তারপরেও আমার বডি, তারপরেও আমার। আল্লাহু আকবার বলেন।
আরে বডির দিকে তাকাও, তোমার শিক্ষা হবে। আল্লাহর নবী তোমাকে বলেছে এটা আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, অর্থাৎ তোমরা একটা দেহের মতন থাকবে, বডির মতন থাকবে। এখন বলেন এই বাম হাতের কাজ আলাদা, ডান হাতের কাজ আলাদা। এখন এ যদি বলে না আমি থাকবো না তোর সাথে, না বোঝেন, আমাকে বোঝান। এখন বলেন কি করবে? এখন ডান পা আর বাম পা এ যদি বলে তুই আগে যাচ্ছিস আমি পেছিয়ে পড়ে যাচ্ছি, তোর সাথে আমি থাকবো না, এটা বোকামির পরিচয় না? এটা বোকামির পরিচয় না? তা আমরা যদি মুমিনরা একটা দেহের মতন হয়, কেন টুকরো হচ্ছে আঙুল? কেন আঙুল যাবে? কেন হাত যাবে? কেন পা যাবে? আসুন আমরা এক হই। বর্তমান সময়ে একতার বহু প্রয়োজন। আপনাদেরকে আমি বললাম তো, আমার কষ্টের জন্য আমি আপনাদেরকে বলতে পারলাম না অনেক কথা, কিন্তু এই বাস্তব বলছি। আমি এই দৃশ্য দেখতে চাই না। অন্তত কোরআনের মজলিসটা যেন এক থাকে, কোরআনের মজলিসটা এক হোক। যারা করছেন এগুলো তাদের পায়ে ধরে বলছে থেমে যান, লাগাম দেন, সাবধান হন, ফিরে আসেন, একতার বাতাবরণ তৈরি করেন। বাবরি চলে গেছে, জ্ঞানব্যাপী ধরেছে, বাংলার মাটিতে আদিনাতেও চলে এসছে, দারুল উলুমের উপরেও আঙ্গুল উঠে গেছে। আপনি কি মনে করছেন আপনার বাড়ির ইটটা আস্ত থাকবে? এটা ভাববেন না। আগে ওটা হচ্ছে তো পরেরটাও তোমার লাইন আছে। এখন ভুলেন, ছেড়ে যান। আপনার মাসলাকি দ্বন্দ্ব হতে পারে, মাসাইলের দ্বন্দ্ব, ফারাইজে দ্বন্দ্ব নাই। ফরজে দ্বন্দ্ব আছে, সবার 5 ওয়াক্ত নামাজ, আপনারও 5 ওয়াক্ত নামাজ। সূরা কিরাত যেমন সবাই পড়েন সবাই তেমন পড়ে। রোজা আপনার 30টা আমারও 30টা, কোনো দ্বন্দ্ব নাই। কালিমাতে দ্বন্দ্ব নাই, কিবলাতে দ্বন্দ্ব নাই, আল্লাহতে দ্বন্দ্ব নাই, নবীতে দ্বন্দ্ব নাই, ধর্মতে দ্বন্দ্ব নাই, জাতিতে দ্বন্দ্ব নাই, উম্মতে দ্বন্দ্ব নাই। তাহলে বোঝা গেল মেন জায়গায় কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব সব মনে ঢুকে গেছে, সব মনে। মনগুলো ভালো করেন, দেখবেন সব ভালো হয়েছে। হ্যাঁ, মন ভালো করেন। আলা ওয়াহিয়াল কলব, এইটাই মন। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। হ্যাঁ, এই জন্য আগামীতে এগুলো আপনারা ভাবেন। নিশ্চয়ই আপনারা নিজেরাও হয়তো মর্মাহত, কেউই চাই না এগুলো, কোনো এলাকা চাই না আমরা বিচ্ছিন্নভাবে থাকব। কিন্তু আমাদেরকে করানো হয়, একটা চক্র আমাদের মাঝখানে কাজ করে। সেই গুণ থেকে বাঁচতে হবে, সেই সাবধানতা অবলম্বন আমাদের করতে হবে। এগুলো মনে থাকবে, পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, একদম যেটা আমি প্রথম থেকে ধরেছিলাম সেটাই আপনাকে শুরুয়াত শেষে বললাম। যদি বাপ 10টা ছেলের আলাদা না চায়, স্বয়ং স্রষ্টা কি করে চাইতে পারে? সেই জন্যই তো তিনি বলেছেন প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই, পুরো উম্মত পুরো জাতি একটা দেহের মতন। তিনিই বলছেন আল্লাহর এক রশ্মিকে মজবুতির সাথে ধরো, হুকুমগণ সব আল্লাহর। আর তিনিই বলছেন তোমরা যদি বিচ্ছিন্ন হও সহজেই পরাজিত হবে। এইদিকে তাকান, সহজেই পরাজিত। হুকুমটা কার? আল্লাহ। আমরা হচ্ছি তা সব অক্ষরে অক্ষরে পালন হয়ে যাচ্ছে। সেই জন্য আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। সেই জন্য আগামী জলসার জন্যে, যেহেতু এই তো লোকের অবস্থা, তারপরেও বলবো আর কি, না বলেও তো উপায় নেই।